শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে আপনার মতো উচ্চ শিক্ষিত বিজ্ঞ একজন অধ্যাপক ও লেখককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমরা আশা করেছিলাম আপনি সাধারণ প্রকাশকদের সাথে নিয়ে বসবেন, তাদের মুখ থেকে দীর্ঘ 16 বছরের জুলুম বঞ্চনার কথা শুনবেন, কিন্তু আমাদের আশা হতাশায়, আনন্দ আতঙ্কে পরিণত হয়েছে। আপনার দায়িত্ব নেওয়ার 40 দিনও পার হয়নি। শহীদদের রক্তের শুকানোর দাগ শুকানোর আগেই আপনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দালাল দুর্নীতিবাজ দুর্বৃত্ত প্রকাশকদের পুনর্বাসন শুরু করে দিয়েছেন। গত 17 সেপ্টেম্বর বিকাল 5টায় আপনি বাংলা একাডেমিতে মহাপরিচালক মোহাম্মদ আজমের উপস্থিতিতে 4টি প্রকাশনের 5 জন প্রকাশক ও প্রকাশক প্রতিনিধির সাথে অমর 21 বইমেলা নিয়ে এক গোপন মিটিংয়ে মিলিত হয়েছেন। মিটিংয়ে উপস্থিত 3 জন প্রকাশকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। সর্বস্তরের মানুষের কঠোর আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়, যার ফলশ্রুতিতে আপনারা এখন দায়িত্বে। প্রকাশক সমাজ আন্দোলনকারী এই সর্বস্তরের মানুষের বাইরে ছিলেন না। আপনি প্রথমেই এমন প্রকাশকদের সাথে বসেছেন আন্দোলন ব্যর্থ হলে যারা শেখ হাসিনার অনুচর হিসেবে আন্দোলনকারী প্রকাশকদের পুলিশের হাতে তুলে দিত। একজন লেখক হিসেবে আপনার অজানা থাকার কথা নয় কারা শেখ হাসিনার অনুচর প্রকাশক আর কারা স্বৈরাচার বিরোধী গ্রহণযোগ্য প্রকাশক। সুতরাং আমরা আপনাকে স্বৈরাচার বিরোধী গ্রহণযোগ্য প্রকাশকদের সাথে অনতি বিলম্বে বসে তাদের কথা শোনার আহ্বান জানাই। নতুন রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণে আমরা প্রকাশকদের জায়গা থেকে সহযোগিতা করতে চাই।